আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বাদ। সুপ্রিয় দর্শক শ্রোতা, যে যেখান থেকে আজকে আমাদের এই ভিডিও দেখছেন, প্রত্যেককে জানাচ্ছি আন্তরিক মোবারকবাদ। আজকে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়, আমাদের সকলেরই জানা প্রয়োজন এমন একটি বিষয় নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি। যে বিষয়টি হলো গণতান্ত্রিক পদ্ধতি কেন কুফরি। কুফরি হওয়ার পিছনে যে সকল কারণ রয়েছে তার মধ্যে উল্লেখযোগ্য মৌলিক কয়েকটি কারণ আমি আপনাদের সামনে পেশ করার জন্য উপস্থিত হয়েছি। কুফরি কারণের মধ্যে প্রথম কারণ যদি আমরা উল্লেখ করতে চাই, তাহলে সার্বভৌমত্বের মালিক একমাত্র আল্লাহ রাব্বুল আলামিন। সেটি পবিত্র কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ তাআলা বলেছেন, ইনিল হুকমু ইল্লা লিল্লাহ, হুকুমের মালিক একমাত্র আল্লাহ তাআলা। আল্লাহ তাআলার জমিনে আল্লাহ তাআলার হুকুম চলবে, এই বিষয়টি আল্লাহ তাআলা উল্লেখ করেছেন। আর গণতান্ত্রিক পদ্ধতিতে সম্পূর্ণরূপে এর বিপরীত মুখালেফ একটি বিষয়কে উল্লেখ করা হয়েছে, অর্থাৎ জনগণই হলো সকল বিধানের, সকল হুকুমের দাতা হয়ে যান গণতন্ত্রের মধ্যে। যে সেই হিসাবে আল্লাহ রাব্বুল আলামিন যে সূরা ইউসুফের 40 নং আয়াতের মধ্যে যে বিষয়টাকে উল্লেখ করেছেন, সেই বিষয়টার সম্পূর্ণ মুখালেফ হলো গণতান্ত্রিক একটি আইন। অর্থাৎ আইন বানানো, হালাল হারাম নির্ধারণ, শাসনের চূড়ান্ত ক্ষমতা, এই সকল বিষয়গুলি আল্লাহ তাআলার হাতে নির্ধারিত, সীমাবদ্ধ। কিন্তু গণতন্ত্রে এর সীমাবদ্ধতা নির্ধারণ করেছে শুধু জনগণ অথবা জনসাধারণের উপর, অর্থাৎ সার্বভৌমত্ব জনগণের হাতে গণতন্ত্র এই বিষয়টাকে বলে। অর্থাৎ গণতন্ত্রের এই বিষয়টা আমরা পাওয়ার বিলংস টু দ্য পিপল, এই বিষয়টাকে গণতন্ত্রে উল্লেখ করা হয়েছে। গণতন্ত্র কুফরি হওয়ার পিছনে দ্বিতীয় যে মৌলিক ভিত্তিটা রয়েছে, সেটি হলো যে মানুষ আইন বানাতে পারে গণতন্ত্রের মধ্যে। গণতন্ত্রের সিস্টেমটাই এরকম যে মানুষ সেখানে আইন বানাবে। সংসদ বসে ভোট হয়, আইন বানানো হয়। আজ ভোটে যা হালাল করা হলো, আগামীকাল ভোটে তাই হারাম করা হলো। আর অপরদিকে আল্লাহ তাআলা বলেছেন, আলা লাহুল খলকু ওয়াল আমর, সৃষ্টি তার, হুকুমও তার। অর্থাৎ সম্পূর্ণ কোরআনের মুখালেফ গণতন্ত্র সেখানে উল্লেখ করা হয়েছে। গণতন্ত্রের মধ্যে আমরা তৃতীয় আরেকটি যে কারণ দেখি, সংখ্যাগরিষ্ঠের ভোটের সত্য নির্ধারণ করে গণতন্ত্র। অর্থাৎ মেজরিটি ভোট যেদিকে যাবে গণতন্ত্র সেটাকেই সঠিক বলে সাব্যস্ত করবে। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন সেখানে পরিষ্কারভাবে কোরআনুল কারীমের মধ্যে বলেছেন, ওয়া ইন তুতিউ আকসারা মান ফিল আরদি ইউদিল্লুকা আন সাবিলিল্লাহ, তুমি যদি দুনিয়ার অধিকাংশ লোকের কথা মানো, তারা তোমাকে আল্লাহর পথ থেকে বিচ্যুত করে ফেলবে। অর্থাৎ সম্পূর্ণরূপে ভোটের বিরোধী অবস্থানে আল্লাহ রাব্বুল আলামিনের পবিত্র কোরআনুল কারীমের আয়াতে। অর্থাৎ ভোটে নয়, সংখ্যায়। গণতন্ত্র যেটা বলে সংখ্যাকে প্রাধান্য দেওয়া হচ্ছে, আর আল্লাহ রাব্বুল আলামিন ভোটে সেটাকে প্রাধান্য দিচ্ছেন না, বরঞ্চ সেটা সরাসরি আল্লাহ পাক রব্বুল আলামিন ওহির মাধ্যমে সাব্যস্ত করছেন। আর ওহিটাকে সরাসরি অস্বীকার করা হচ্ছে গণতন্ত্রের এই বিধির মাধ্যমে। সরাসরি আয়াতের মুখালেফ সেই কাজটা করা হচ্ছে, যেটি ওহির মাধ্যমে করার কথা ছিল সেটি ভোটের মাধ্যমে করা হচ্ছে। চতুর্থ যে কুফরি ভিত্তিটা রয়েছে গণতন্ত্রে, মানুষকে আইনের প্রণেতা, অর্থাৎ তাগুতকে আইনের প্রণেতা বানানো হচ্ছে না। গণতন্ত্রের মধ্যে চতুর্থ যে কুফরি ভিত্তিটা রয়েছে, সেটা হলো মানুষকে আইন প্রণেতা বানানো হচ্ছে। বিধান নাজিল করেছেন স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন, আইন প্রণেতা সরাসরি আল্লাহ রাব্বুল আলামিন যেখানে, সেই জায়গার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিনের বিপরীতে মানুষকে বানানো হচ্ছে আইন প্রণেতা। সেই হিসাবে সেই বিষয়টাকেও সরাসরি কোরআনের বিপক্ষে অবস্থান নেওয়ায় গণতন্ত্র সেটা কুফরি মতবাদ। পঞ্চম কুফরি ভিত্তি যেটা রয়েছে, আল্লাহর হুকুম স্থগিত যোগ্য মনে করা, এটা গণতন্ত্রের মধ্যে করা হয়। অর্থাৎ গণতন্ত্রে বলা হয় এখন উপযোগী সময় নয়, অথবা এখন এটা করা যাবে না, অথবা অর্থাৎ সাধারণ মানুষ সেটাকে এখন উপযোগী মনে করছেন না, পরিস্থিতি এখন স্বাভাবিক নয়। বিভিন্ন কারণ দেখিয়ে সেই কোনো আল্লাহ রাব্বুল আলামিনের কোনো হুকুমকে স্থগিত করার মতো অবস্থা গণতন্ত্রের মধ্যে, এটাকে হালাল সাব্যস্ত করা হয়। আম হুকমাল জাহিলিয়াতি ইয়াবতাগুন, তারা কি জাহিলিয়াতের বিধানকে চায়? অর্থাৎ জাহিলিয়াতের বিধান, জাহিলি যুগে সেই বিধানগুলি তারা চাইতো, কামনা করত। সেই বিষয়গুলি যারা চাচ্ছে তাদের ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিনের ওয়াঈদ এসেছে, হুমকি এসেছে। অর্থাৎ এখানে আমরা যে বিষয়গুলি স্পষ্ট ভাষায় আমরা দেখতে পারলাম, আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের মধ্যে যে সকল আয়াতের মধ্যে স্পষ্ট যে বিষয়গুলি বলেছেন, গণতন্ত্রে সম্পূর্ণ তার বিপরীত অবস্থান নিয়েছে। অর্থাৎ গণতন্ত্রের যে বিধানগুলি রয়েছে, সেই বিধানগুলি সম্পূর্ণ কোরআন
সুন্না বিরোধী এবং কোরআনের সরাসরি আয়াতের মুখালিফ। সেই হিসাবে আমরা যদি সারসংক্ষেপ কয়েকটি কথা আপনাদের সামনে পেশ করি, তাহলে আমরা এভাবে সে বিষয়টাকে আপনাদের সামনে উপস্থিত করতে পারি। গণতন্ত্র কুফরি বলা হয়, এর কারণ হলো এটি আল্লাহর সার্বভৌমত্ব অস্বীকার করে, মানুষকে আইনদাতা বানায়, ওহির পরিবর্তে ভোটকে চূড়ান্ত করে। আল্লাহ আমাদেরকে সহি আকিদা বুঝার, বাতিল থেকে বাঁচার এবং সত্যের উপর অবিচল থাকার মতো তৌফিক দান করেন। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।